সেটাই দেখতে থাকো। আর সকালের এই ঠান্ডা হাওয়াটা খেতে খেতে এত ভালো লাগছে যেতে। সকালেই এত গাড়ি, রবিবার বাপরে। এখন বাজে ছটা বাজে। এখন আমরা রয়েছি কোথায়, এটা চেতলা। আমরা এখন আছি চেতলা। এবারে যাচ্ছি কোথায় সেটাই দেখতে থাকো। 6:22 বাজে এখন। এত রোদ উঠে গেছে, তাকানো যাচ্ছে না। কি অবস্থা পাবো, 7টাও বাজেনি। মামা একদম আজকে সাংঘাতিকভাবে সারাদিন তাপ দেবে। আবার হঠাৎ বৃষ্টি, সেটাও নামলেও বলা যায় না। তবে আমরা বেরিয়েছি এখন যেন সব না হয়, ওয়েদার যেন ভালো থাকে। ও এটা একটা জৈন মন্দির, বন্ধ রয়েছে। এই যে জৈন মন্দির, জৈন মন্দির। হ্যাঁ, সকালবেলা খুললে একটু দেখে যেতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, এই যে প্রিন্সেপ ঘাট। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। চলে এলাম। এই যে আমাদের 2 চাকা দাঁড়িয়ে গেল। সকাল সকাল কি সুন্দর একটা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা। তাও তো রোদ উঠে গেছে, বাপরে বাপ। এবার আমরা একটু চা খাবো। সকালবেলা চা খেয়ে বেরোইনি, চায়ের তেষ্টা পেয়ে গেছে। চাটা দারুণ দারুণ বানিয়েছে। প্রচুর রোদ উঠে গেছে এই সকাল সকাল। সকালের গঙ্গার ঘাট, এত সুন্দর একটা পরিবেশ, সাড়ে সাড়ে নৌকো বাঁধা। কি সুন্দর লাগছে দেখতে না? এই জায়গাটা অনেকবারই আমি এসেছি, কিন্তু আমার ভীষণ প্রিয় একটা জায়গা। যে এত সুন্দর এই জায়গাটা থেকে নৌকো, ব্রিজ, গাছ, গঙ্গা সব একসাথে পাওয়া যায়। অসম্ভব সুন্দর একটা জায়গা। এই জায়গাতে আমি ঠিক এই জায়গাটাতে এসেই বসি আর এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাই। ভিউটা এখান থেকেই ভালো আসে। কি ভালো যে লাগে এই জায়গাটাতে। আমি অনেকবার আসি এই জায়গাতেই, মানে এই সিটটাই আমি বেশি পছন্দ করি। এখান থেকে বীজ, গঙ্গা সব কিছু একসাথে পাওয়া যায়। আর এই যে ঘাট, আমি এবারে বোতল নিয়ে এসেছি গঙ্গার জল নেবো বলে। একটু ঘুরে জল নিয়ে বাড়ি ফিরবো। অনেক দিন বাদে এবার এলাম, অনেক দিন বাদে। আর গাছের তলা না, এই যে একদম ওপরে গাছ আর নিচে আমরা বসা, আরও সুন্দর আরাম, ছায়া পড়েছে এই জায়গাটা।
ও কি আরাম। একটু রোদটা পড়ে এসেছে। হ্যাঁ দারুণ তো জায়গাটা। এটা কোথায়? মধুপুর গিরিডি, ঝাড়খণ্ডে। চলো যাই ঘুরে আসি। নতুন নতুন জায়গা ইন্টারনেট থেকে দেখে বার করে এক্সপেরিমেন্ট করলে হয় কেমন জায়গাটা। চলো যাই দেখে আসি। একটা ছুটি সপ্তাহ দেখে চলে যাই। 97 কিলোমিটার। ও আমার বাড়ি থেকে, ও কলকাতা থেকে। তাহলে তো খুব বেশি না, 100 কিলোমিটারও না। হ্যাঁ হ্যাঁ, দীঘা অনেক বেশি। এটা তো তাহলে আরো কাছে গো। চলো যাই মধুপুর গিরি। হ্যাঁ হ্যাঁ তুমি তাই ভাবছি, 100 কিলোমিটারও না। কি বলো, ঝাড়খণ্ড অনেক দূর। আমরা জামশেদপুর গেছিলাম না, ওর কাছাকাছি তো, কত দূর। না না বসার জায়গা ছাওয়া নেই। পাওয়াজি কত? 2 প্লেট 300 টাকা। 300 টাকা, 150 টাকা করে। বাবা সে কি পাও ভাজি স্পেশাল। বাও ঠিক আছে, দেখা যাক কেমন। হ্যাঁ সেটাই ভালো। হ্যাঁ এখানে খাই, অনেকটা খাওয়া যাবে না। একটা প্যাকিং হ্যাঁ 100 টাকা। সকাল সকাল 100 টাকা ক্যাশ দিতে হবে, অনলাইন পেমেন্ট করলে হবে না। সে ঠিকই। এই যে আমার জল তোলা হচ্ছে, গঙ্গার জল নিয়ে যাচ্ছি। হ্যাঁ 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 ধন্যবাদ। এইটুকু এতটা ডিপ না, আমি নিচে নামতে সাহস পেলাম না। না সিঁড়ি নেই। হ্যাঁ সেটাই তো, পড়ে যাব। হ্যাঁ আমাদের তো অভ্যেস নেই না। হ্যাঁ হ্যাঁ আর এখানটা বেশ গভীর গভীর আছে। হ্যাঁ 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 দেখো তোমাদেরই ভয় আর আমাদের তো হবেই। কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে, দারুণ। তোমাকে দেখা যাবে? হ্যাঁ দেখবে। আচ্ছা আমার ইউটিউব চ্যানেল আছে সনিক সঙ্গীতা নাম, আর ফেসবুকও আছে সঙ্গীতা দাস, দেখতে পাবে। হ্যাঁ ছাড়বো। এখানে অনেকবারই এসেছি, জল নিলাম বোধহয় অনেক দিন পর। 1 বোতল জল তো অনেক দিন যায়, গঙ্গার জল, এই জন্য। সেটাই বললাম যে কি তুমি বাসন ধুচ্ছ তো, তোমাকে দিয়ে চায়ের বাসন তো কোনো অসুবিধা নেই। এটো বাসন গঙ্গায়, হ্যাঁ গঙ্গায় তো এটো বাসন। হ্যাঁ হ্যাঁ আমরা রান্নাই করি না, রান্না করার টাইমই পাই না। মেয়ে আছে, বাবার গাড়ি লাইসেন্স আছে, ও মেয়ে চোখে দেখতে পারে না, তাদের মধ্যে ঠিক আছে। ঠিক আছে। এদিক থেকে দারুণ লাগছে, ব্রিজটা একদম ক্লিয়ার। ওপর থেকে তো এতটা পাওয়া যায় না। দুদিকে দুটো ব্রিজ, সেকেন্ড হুগলি ব্রিজ, হাওড়া ব্রিজ, সব ব্রিজ পাওয়া যাবে, প্লাস নৌকোগুলো। হ্যাঁ আর সকালবেলা না সুন্দর লাগে। হ্যাঁ বেলায় রোদ উঠে যায় আরও, তবে আজকে তো ভালো গরম আছে, রোদও। এগুলো
এগুলো সন্ধ্যাবেলা ছাড়ে না? হ্যাঁ নৌকো আরম্ভ আছে। ও এমনি তো যায় সকালেও? হ্যাঁ ওই 6টা দিয়ে আরম্ভ হয়ে যায়। এগুলো রাত্রে আলো জ্বলে, ভালো লাগে দেখতে। এই যে দেখি রাত্রে কয়েকবার দেখছি আলো জ্বলে। সব নৌকোর আলো জ্বলে, সব নৌকো হ্যাঁ সোলার আছে। হ্যাঁ হ্যাঁ, রাত্রে দেখতে ভালো লাগে। সোলার রাত্রে দেখতে ভালো কত লাগে। বার্থডে করতে আসে, নৌকো বুক করে, হ্যাঁ হ্যাঁ বোটিং করতে আসে, যে সাইকেল করতে আসে। এখানে বিকালবেলা আরো ভালো লাগে। হ্যাঁ, বিকালবেলা ভালো লাগে। আমি সন্ধ্যাবেলা এসে দেখেছি তো, খুব ভালো লাগে। আরতি ঘাটে চলে যাবেন আরো হ্যাঁ, আরতি আরতি দেখেছি। সন্ধ্যা আরতিটা দারুণ, খুব সুন্দর আরতি ঘাটে। চললাম গো। হ্যাঁ হ্যাঁ, নেওয়া হয়ে গেল জল, এক বোতল, এ অনেক দিন চলবে। কি গরম, কি গরম। জল নিতে গেছি, পাওভাজি খেতে শুরু করে দিয়েছে। কেমন পাওভাজি? দারুণ। এই যে আমি জল নিয়ে এলাম, দেখো। দেখতে তো ভালোই। টেস্ট হয়েছে এটা খেতে, তাই? ওর খাওয়া হয়ে গেল, এবারে এইটুকু আমি খাই, একটাই আমরা। ধ্যাৎ, কাকে বটি করবে না, কি যে বলে। ওঠে না। খেতে ভালো। যেমন টেস্ট গো। 150 টাকা নিয়েছে, খারাপ হবে নাকি খেতে? ভালো বানিয়েছে। বাদাম টাদাম নারকেল সব দিয়েছে। আমরা এবার ফিরে যাচ্ছি। হয়ে গেল অনেকক্ষণ ঘোরা, খাওয়া দাওয়া করে এখন বাড়ির পথে। ও আটকে দিয়েছে তো, মেয়েটা জল ভরেছে, সিঁড়িটা আটকায়নি ভালো করে হয়তো। যাই হোক, দেখে নিয়েছো তো, ঠিক আছে। এখন বাজে 8টার কাছাকাছি, এখন 8টা নাগাদ। এখন যেতে যেতে তাও 9টা বাজবে বাড়িতে। ভালো লাগলো, সকালটা সুন্দর একটা সকাল কাটলো রবিবারের। হ্যাঁ, বলে সন্ধ্যা আরতি হয় ওই ঘাটে, গেছেন কখনো? হ্যাঁ হ্যাঁ, একবার গেছি, ভীষণ ভালো, এই ঘাটটাতে হয়। খুব ভালো লেগেছিলো, আরেকদিন আসবো তো। এত ভালো না, বেনারসের যেটা, সেটাতে কিছু কম নয়, এটাও বেশ ভালো, সুন্দর করেছে। এগুলো তো সেই দিদির আমলেই, বলো, দিদি করেছে। কত ভালো ভালো জিনিস করেছে, সেগুলো স্বীকার করতে চায় না অনেকে, অথচ এরা কি করবে খুব সন্দেহ আছে। এরা এর ওপরই কিছু কিছু মাতব্বরি ফলাবে, আর কিছুই কিচ্ছু করতে পারবে না। দিদি যা করে গেছে সেগুলো ভালো করে কেউ যদি বিচার করে, তাহলে বুঝবে কতটা কি করেছে। এই হলো কথা। পেছনে লাগতে সবাই পারে, কাজ করে কতটা দেখাতে পারে সেটাই হলো কথা। মুখে মুখে ভাষণ সব শুরু হয়ে গেছে আসার পরে। যাই হোক, আমরা এখন ফিরছি। আজকে সকালটা খুব সুন্দর সুন্দর কাটলো। এখন আমাদের ফেরার পাড়ায় ফিরে যাচ্ছি। আর আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।